আমি আসছি এখানে আমার জামাই মানে প্রতারিতর কারণে যে উনি একটা সম্মতি করেছেন, এই কারণে ওনার উদ্দেশ্যে আমি এখানে আসছি। আমি আসছি আমার জামাতা, ওনার নাম হয়েছে আপনার মোর্শেদ আলম, ওনার সদস্য সংখ্যা 11। আমাকে বলছেন যে বাবা আপনি একটু সংবাদ সম্মেলন হচ্ছে প্রেস ক্লাবে, আপনি এখানে একটু অংশগ্রহণ করুন আমার পক্ষ থেকে। ওনার সমস্যা ওই যে সম্মতি করছেন উনি, ওই সম্মতির প্রতারক সব টাকা লুটে নিয়ে গেছে, এই কারণে উনি আমাকে বলছিলেন। আমি আসছি। আপনার মেয়ে জামাই কত টাকা? আমার মেয়ের জামার টাকা হচ্ছে 1,58,929 টাকা। আমি চাই যে কোনো প্রবাসী এভাবে ভুক্তভোগী না হোক, কারণ আমিও প্রবাসী ছিলাম। আমি 2000 সালে প্রবাসী গেছি সৌদি আরবে, আমি আছি 2024-এ। কিন্তু আমি জানি তাদের টাকাগুলো কত মূল্যবান, তাদের যে ঘাম, যে পরিশ্রম, যে ক্লান্ত নিয়ে দিন রাত 24 ঘন্টা তারা খাটতে চাচ্ছে, কিন্তু আমাদের জন্য, আমাদের দেশের জন্য। কিন্তু তারা কেন এত প্রতারিত হবে, আমি এটাই জানতে চাই যে এখানকার প্রতিনিধি ওনারা যারা আছেন বাংলাদেশ সরকারের, ওনারা জানে এটা সুস্থভাবে সুন্দরভাবে তদন্ত করে এবং সবাইকে সবার অর্থগুলা বুঝিয়ে দেন, এটাই আমি চাই। আব্দুল হালিম নিহুন। আমার নাম মোহাম্মদ হাফিজউদ্দিন, আমি লক্ষ্মৌ থেকে আসছি। আমার জামাই প্রবাসে থাকে সৌদি আরব। ওনারা একটা সমিতি করে, ওই সমিতির টাকাগুলো আত্মসাতের চেষ্টা চালাচ্ছে। এটার জন্য আমাকে পাঠাইছে একটা ওনার 3600 রিয়াল। জি জি, ওনার সদস্য নম্বর জি আছে তো 101। জি, ওনার নাম ফরাদ হোসেন। আমার আসছে যাতে এই প্রবাসীরা এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে তোলে, এই টাকাটা যাতে মাইন না যা, ঠিক আছে না? আমাদের দেশের জন্য তো তারা এত কষ্ট করে, যেন কোনো প্রতারক আমাদের এই টাকাটা না মারতে পারে, এই ব্যবস্থা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। না, আমরা এখনো কোনো আইনগত ব্যবস্থা নেই। আমি আসছি, আমার বড় ভাই সৌদি আরব 249 একজন সদস্য, এই একটা সমিতির বিষয় এন অনেক 7000 রিয়ালের মতন মানে ওর কাছে দিয়েছে, ও প্রতারণাগিরি করলো আর কি। টাকাগুলো এখনো পাই না, অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছে আর কি। আল মামুন 249, প্রায় 7000 রিয়ালের মতন করবো। বলার এইগুলো যে গরিব মানুষ হয়েছে, অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছে, টাকাগুলো উদ্ধারের জন্য তো আসলাম এনে। আপনার মিডিয়াম প্রবাসে যারা আছে তাদের উদ্দেশ্যে এইভাবে যে প্রতারণা মানুষের কাছে দিলে তো বিদেশে মানুষে কীভাবে। আমার নাম সাকিবুল হাসান মাহফুজ, আমি নরসিংদী থেকে এখানে জাতীয় প্রেস ক্লাবে আছি। আমার ভাইয়ে গত কয়েক বছর আগে সমিতি করছিল, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজ এর প্রবাসী পেশাজীবী সমবায় সমিতি। এখন গত কিছুদিন আগে আমরা শুনতে পারি উনি নাকি পলাতক হয়ে গেছে, কোন দেশে জানি চলে গেছে। আমার ভাইয়ের নাম সুজন মিয়া, সদস্য নং 54। টাকা মোট 86,411। হ্যাঁ, সৌদি আরব। তাকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং উনি যেই দেশে চলে গেছে ওই দেশের দূতাবাসের কাছে খবর বুঝে যেন আমরা ওনাকে খুব দ্রুতই আইনে করতে পারি। প্রয়োজনে ইন্টারপোলের কাছে গ্রেপ্তারি পরোয়ানা ওনাকে জারি করা হোক।